নবী সাহাবী ওমরকে বলেছিলেন, ও আমার সাহাবী ওমর, ও আমার সাহাবী ওমর, মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমায় কত ভালোবাসো, কত মহব্বত করো। আল্লাহ নবী সাহাবী ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর সব চাইতে আমি ওমর, আমি আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবু বকরকে বলতে ওমরকে বলছেন, ওমর তুমি, আমি রাসূলুল্লাহ, তুমি আমাকে কতটা ভালোবাসো? হযরতে ওমর বলছেন, ও নবীজি আমি পৃথিবীর সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার ওমরকে বলেছিলেন, ও আমার সাহাবী ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এবার তুমি আমায় বলো পৃথিবীর সব চাইতে তুমি আমায় বেশি ভালোবাসো, তবে ওমর তোমার জানের থেকে কি তুমি আমায় বেশি ভালোবাসো? ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জানের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না, বাসি না। ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেছিলেন, ও ওমর মনে রাখো আমি রাসূলুল্লাহ তোমায় বলছি, ও ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। নবী কি বলছেন ওমরকে? ওমর তুমি আমায় কত ভালোবাসো? নবীর সাহাবী ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর সব কিছুর থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলছেন, ওমর তুমি তোমার থেকে, তোমার জানের থেকে কি আমায় বেশি ভালোবাসো? নবীর সাহাবী ওমর বলছেন, ও নবীজি না, আমি আমার জানের থেকে না। এই জানের মায় আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? সবার আছে। যে ভাই নবীর সাহাবী ওমর বলছেন, নবীজি আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি না। ও আমার ভাইরা, আল্লাহ নবী আমার পাক জামানে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, ও আমার সাহাবীরা মনে রাখো তোমরা ততদিন ঈমানদার হতে পারবে না, তোমরা ততদিন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না হাত্তা যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের বিবি বাচ্চা, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা, এমনকি ও আমার সাহাবীরা মনে রাখো, এমনকি তোমাদের জানের থেকেও বেশি যতদিন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে না পারবে, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ততদিন তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, তোমরা ততদিন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ও আমার ভাইরা, ও নদিয়া জেলার মা বোনেরা শুনে রাখে, ওই মাজলিসে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মাজলিস থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে পৃথিবীর সমস্ত কিছু অপেক্ষা, শুধু তাই নয়, আমি ওমর আমার জানের থেকেও বেশি আমি আমার নবীকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই হযরত ওমর বললেন, নবীজি আমি আমার জানের থেকে বেশি, তখন নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, বিবি বাচ্চা, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা, এমনকি তোমার জান অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমায় বেশি না ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ বলছি ততদিন তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। তার মানে পৃথিবীর সমস্ত মানুষের উপরেই, এমনকি নিজের জানের উপরেও বিশ্বনবীর ভালোবাসা প্রাধান্য দিতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, শুনলে অবাক হয়ে যাবে, আল্লাহ নবীকে
শুধু বাবা আল্লাহ নবীকে মানুষরা ভালোবাসে না। আল্লাহ নবী এমন রহমতের নবী, আল্লাহ নবী এমন দয়ার নবী, আল্লাহ নবী আমার এমন মায়ার নবী। আল্লাহ নবীকে পৃথিবীর জড় পদার্থরা ভালোবাসে, পৃথিবীর জড় পদার্থরা আল্লাহ নবীকে সালাম জানায়। ও আমার ভাইরা মনে রাখো, আল্লাহ নবীর প্রাণ প্রিয় বন্ধু নবী আমার আবু বকরের বাড়িতে যেতে, ও আমার ভাইরা মনে রাখে নবী আমার আবু বকরের বাড়িতে যেতে। তবে আবু বকরের বাড়িতে নবী আমার দুইটো পাথর দেখতেন। কয়টা পাথর? দুটো পাথর থাকতো আবু বকরের বাড়িতে। আমি যেমন এই চেয়ারে বসে আছি, চেয়ারের পিছনটা হেলান দিচ্ছি না, ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের বাড়িতে যেতেন তো নবীজি দেখলেন একটা সালামের আওয়াজ ভেসে আসে। কে জানো সালাম দেয়? নবীজি দেখলেন সালামটা কোনো মানুষের জবানের সালাম নয়। নবীজি বারবার ঘুরে ঘুরে দেখলেন, নবীজি দেখতে পাচ্ছেন আবু বকরের ঘরের এক সাইড থেকে একটি পাথর আমার নবীকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ওই পাথরটা নবীজিকে দেখে। আবু বকর হুজুর যায়, আবু বকর হুজুরের ঘরে নবীজি যায়, নবীজি আবু বকর হুজুরের সাথে আলোচনা করে, ওই পাথরটা একদম দেখে, নবীকে সালাম দেয়, নবীকে ভালোবেসে প্রেম করে। তাই নবীজি ভালোবেসে ওই পাথরটার নাম দিয়েছিল মুতাকাল্লিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি পাথর নবীজি আবু বকরের সঙ্গে যখন আলোচনা করতেন আরেকটি পাথরে টেক লাগিয়ে বসতেন। কি টেক লাগিয়ে বসতেন? সেই পাথরটা আমার নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ওই পাথরটার নাম দিয়েছিল মুত্তাকি তথা টেক লাগানোর উপকরণ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাথরেরা আমার নবীকে চিনে ফেলেছে। কাকে? আমরা মানুষের শুধু বলি আমরা নবীর আশিক, নবী প্রেমিক। এই নবী দিবসের জলসা শুনতে এসে কত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ঠিক এখান থেকে বেরিয়ে যাব বিড়ি ধরাতে ধরাতে, হয় না হয় না এই কথা বলে বিড়ি ধরে। আর এখানে কেন লোক রমজান মাসে সারাদিন রোজা রাখে, কিছু কিছু লোকের পেট ফুলে যায়। কিছু লোক আমি দেখেছি আমার এলাকায়, কিছু লোক বিড়ি কিনে মসজিদে যাওয়ার আগে কোন একটা জায়গায় গুঁজে রেখে যায়, শুধু মসজিদ থেকে বার হতে পারলি হয়। সারাদিন রোজা করে এরা সারাদিন যে ক্ষুধার্ত ছিল এ কথা মনে নেই, বিড়িতে টানতেই হবে। এরকম লোক আছে না? আছে। সকাল হবে ফজরের নামাজ পড়বেন। আচ্ছা এবার বলবেন এই সারা রাত মিলাদ শুনে যদি ফজরের নামাজ না পড়েন, আচ্ছা এই মিলাদ আপনার জীবনে কোনো কাজ হতে পারে? কি বলে হবে? কি জিজ্ঞেস করে চাচা মিলাদ শুনলেন? আরে মিলাদ মানে মিলাদের জন্য ফজরের নামাজ পড়া হয়। তা চাচা মিলাদ নাই শুনলে তো ফজর নামাজ তো পড়েনি, বুঝতে পারছি কি বাস পেল। তা চাচা হুজুর কি মিলাদ করলে? আরে মিলাদ ফাটাফাটি মিলাদ। তা কি মিলাদ? আরে বাবু সে ফাটাফাটি মিলাদ, ও কি আর মনে আছে? তাহলে মিলাদও মনে নেই, ও নামাজও হই, তাহলে লাভটা কি হয়? খিচুড়িটাই লাভ, আর কিচ্ছু না। এজন্য জলসায় যেতে গেলে ধীর মস্তিষ্কে শুনতে হবে। তবে হুজুরদের আলোচনা তো লম্বা আলোচনা, সব মনে থাকবে। যদি সব আপনাদের মনে পড়ে তাহলে পরের বছর আমরা দাওয়াত পাবো। ওই গ্রামে যার বেশি মনে থাকবে সে বলে আমি জলসা করি, তোরা শোন। হবে না? হবে, সব মনে থাকবে না। তবে এর ভিতর থেকে অন্তত এক একটা বিষয় আমাকে প্রত্যেকটা জলসা থেকে নোট করতে হবে, যেটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। দেখবেন একটা দিন এই জলসা শোনা বা জলসা দেওয়া সার্থক করতে হবে। হবে না? ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী এমন রহমতের নবী, এমন মায়ার নবী, এমন ভালোবাসার নবী, এমন দয়ার নবী। বাবা আল্লাহ নবীকে জড় পদার্থ আল্লাহ নবীকে ভালোবাসে। ও আমার ভাইয়েরা মনে রাখো, আল্লাহ নবী আমার একটি খেজুর গাছে, আল্লাহ নবী আমার একটি খেজুর গাছে টেক লাগে। আল্লাহ নবী সাহাবীদেরকে খুতবা দিতে, যে খেজুর গাছটার নাম হলো উস্তুনে হান্নান। শুনেছেন না? উস্তুনে হান্নান, উস্তুনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম, যে গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম।
জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম, যে গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে, দৃশ্য দেখে হতবা গলেন সাহাবাগণ, দৃশ্য দেখে হতবা গলেন সাহাবাগণ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সুরমা মাখি না মাখি না, আতর মাখি না মাখি না মাখি তো। আতরওয়ালা আসলে আমরা এক একটা করে পছন্দনীয় আতর আমরা কিনে বাড়ি নিয়ে যাই, কিন্তু বিশ্বাস করুন নবীজির পিরিয়ডে সাহাবীরা তারা আলাদা আতর কিছু ব্যবহার করতেন না। নবীজি দেহ দিয়ে যে ঘাম ঝরতো না, তারা এই ঘামগুলোকে শিশিরের ভিতরে ভরে রাখতো। জি ভাই, ওই ঘামগুলো নবীর সাহাবীরা খুশবু মনে করে নিজের চেহারায় মাখতো। বিশ্বাস করুন তারা ওই নবীজির ঘাম মাখার পরে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, এত সুগন্ধি বার হতো, ওই সাহাবী চলে যাবার পরে কেউ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে নবীর একজন সাহাবী চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উস্তুনে হান্নান খেজুর গাছে টেকে লাগিয়ে নবীজি খুতবা দিতেন। তো নবীর একজন সাহাবী হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী এই তামিম দারি, তিনি নবীজির জন্য একটা ভালো সুন্দর করে একটা মিম্বার তৈরি করে নবীজিকে দিলেন। তো নবীজি কি করলেন, ওই উস্তনে হান্নান খেজুর গাছটা সাইডে রেখে নবীজি কি করলেন, এই তামিম দারির দেওয়া মেম্বারটাই নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। সাহাবীরা বলতে লেগেছেন, একটা দিন হঠাৎ করে আমরা মসজিদে ভিতরে আমরা জানো ছোট বাচ্চার মতো কান্না করতে দেখেছি। কে জানো ছোট বাচ্চার মতো কান্না করে? ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা বলতে লেগেছে, আল্লাহ নবী সাহাবীরা বলতে লেগেছে, আমরা জানো মসজিদের ভিতরে জানো ছোট বাচ্চার মতো কান্না শুনতে পাই। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা বলতে লেগেছে, নবী আমার মিম্বার থেকে নেমে আসলে নবী আমার উস্তুনে হান্নানের কাছে চলে গেল। আল্লাহ নবী আমার উস্তুনে হান্নানের গায়ে যখনই হাত দিলেন, সাহাবীরা বলতে লেগেছে, নবী আমার উস্তুনে হান্নান তথা ওই খেজুর গাছের গায়ে যখনই হাত দিল, ও আমার ভাইরা উস্তুনে হান্নানের কান্নাটাও থেমে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা বলেন, যখনই নবীজি মিম্বার থেকে নেমে উস্তুনে হান্নানের গায়ে হাত দিয়েছে, সাথে সাথে উস্তুনে হান্নানের কান্নাটাও থেমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীরা বলেন, নবীজি উস্তুনে হান্নানের সাথে কথা বলে, কি বলে জানেন? এই উস্তুনে হান্নান, তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন? উস্তুনে হান্নান বলছে, ও নবীজি, এই বিরহ ব্যথা আমি আর সইতে পারছি না, এই বিরহ ব্যথা আমি আর সইতে পারছি না। ও ভাইরা, নদিয়া জেলার মা বোনেরা শুনে রাখে, আজ আমরা যে নবীর উম্মত, সেই নবীকে ভালোবাসতে পারলাম না বাবা, নবীকে প্যার করতে পারলাম না। ও আমার ভাইরা বোনেরা গো, একটি খেজুর গাছ আমার নবীকে চিনে ফেলেছে, আমার নবীর প্রেমে খেজুর গাছ পাগল হয়ে গেছে। আল্লাহ নবী উস্তুনে হান্নানকে বলেছিলেন, এ উস্তুনে হান্নান, তুমি কেন কান্না করো? কান্না করো। উস্তুনে হান্নান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এই বিরহ ব্যথা সইতে পারি না। নবী আমার বলেছিলেন, ও উস্তুনে হান্নান, তোমার আবার কি ব্যথা, তোমার আমার কি যন্ত্রণা, তুমি আমায় বলো। উস্তুনে হান্নান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর
হুজুর এতদিন যখন আপনার এই মেম্বার ছিল না, আমি উস্তনে গান্নান আপনি আমার গায়ে টেক লাগিয়ে আপনি মসজিদে খুতবা প্রদান করতেন, আপনার সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতো। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার গায়ে আপনি টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকতে আপনার স্পর্শ পেয়ে আপনার সঙ্গে স্পর্শে আমি উস্তনে গান্নান খুশি হয়ে যেতাম, আমি উস্তনে গান্নান খুশি হয়ে যেতাম। ও আমার ভাইরা, উস্তনে গান্নান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা যদি আপনার জন্য আলাদা মেম্বার করে নিয়ে এসেছে, আপনি ওই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন, আপনি আর আমাকে নেন না। হুজুর হুজুর আমি আপনার স্পর্শ না পাওয়ার কারণে আমার কলিজা কানাটা ফেটে যায়, ফেটে যায়। ও আমার ভাইরা, বিশ্বনবী আমার উস্তনে গান্নান খেজুর গাছকে বলেছিলেন আমি রাসূলুল্লাহ তোমার সাথে ওয়াদা করছি, তোমার সাথে কথা দিলাম, আমি রাসূলুল্লাহ উস্তনে গান্নান আমার সাথে প্রেম করার কারণে, আমার সাথে ভালোবাসার কারণে আমি রাসূলুল্লাহ তোমাকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, নবীজি কার সাথে বলছেন তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব? খেজুর গাছ। তাহলে খেজুর গাছের জড় পদার্থ সে নবীজির প্রেমে পাগল, তাহলে জড় পদার্থ নবীকে ভালোবেসে যদি সে নবীর সাথে জান্নাতে যায়, আমরা বললাম পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক কি না? এ কথা বলে না? পৃথিবীর আমরা সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি ভাই, এই মানব জাতি হলো শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর আকৃতি দিয়ে তথা সুন্দর তাদের চেহারা তাদের গঠন দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মানুষের যত সুন্দর আকৃতি মানুষের চেহারা করেছে ভাই, আর কোন সৃষ্টির আল্লাহ করেননি। তাহলে আমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ হবার পরেও তাহলে আমরা যদি একটু নবীর সাথে প্রেম করি, নবীকে ভালোবাসি, আচ্ছা সেই নবীর সাথে আমরা জান্নাতে যেতে পারবো না? পারবো। আসলে আমরা নবীর সাথে সেইভাবে প্রেম করতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না। এখনকার মা বোনেরা তো দাড়িওয়ালা লোক পছন্দই করে কথা বলে, দাড়ি রাখলে ওরে বুড়ো বুড়ো লাগাচ্ছে, এ চলবে না। কিন্তু বুঝতে পারছে না এই যে দাড়ি রেখেছে এই দাড়িটা বিশ্বাস করি এটা নবীজির সুন্নাহ। তবে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুরের মতে হুজুর বলছেন এই দাড়ি রাখা আমাদের জন্য ফরজ। কি বলুন? দাড়ি রাখা ফরজ। তাহলে ফরজ যদি হয় তাহলে ফরজ বিধান আপনি কাটছেন, আর যদি সুন্নাহ হয়, নবীজি বলছেন যারা দাড়িতে ফুল লাগায় তারা আমি রাসূলুল্লাহ আমার গলাতে ছুরি চালাই। আচ্ছা ভাই একটু বুকে হাত দিয়ে বলবেন যারা নবীজির গলায় ছুরি চালায়, আচ্ছা তারা নবীর শাফাআত পাবে বলে মনে হয়? এই কথা বলেন। ও ভাইরা, নজরেরা যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী একটা মজলিসে বসে বসে ওয়াজ করছিলেন। আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, সাহাবীটা কেউ কেউ বলেছেন দুইটা, কেউ বলেছেন তিনটা দাড়ি ছিল। ওইটা দুটো তিনটে দাড়ি, এরকম লোক আছে না? দাড়ি ওঠে না, দুটো একটা দাড়ি। সে কি করে, দাড়ি ওঠে না কিরকম দেখায়, সে কেটে দেয় না বলে আবার দাড়ি যতক্ষণ ভালো চাপ দাড়ি না একটু রাখা যাবে না, কিরকম এখানে একটু ওখানে একটু রাখা যাবে না। ভাই দাড়ি হয়, বলবো যে না, ঠিক বলছি, দাড়ি যেটা আপনার উঠবে এটা দাড়ি হবে। সে বলে ভালো লাগে না, কেটে ফেলে। তো নবীজির সাহাবী যখন নবীজির সামনে বসতেন, নবীজি ওই সাহাবীর দিকে তাকিয়ে হাসতেন। কি করত? হাসতো। তো এখন নবীজির সাহাবী নবীজির দিকে বারবার লক্ষ্য করে দেখেছে যে নবীজি আমার দিকে তাকায় আর হাসে। সাহাবী মনে করে যে মনে হয় আমার দুটো একটা দাড়ি তো, তাই নবীজি আমার দিকে মজা করে, তাই ঠাট্টা করে হাসে। ও এখন কি করেছে, পরের দিন দাড়িটা কেটে তাই নবীজির মজলিসে এসে বসেছে।
নবীজি আর ওর দিকে ফেরে না, ওর দিকে তাকায় না। সাহাবী চিন্তা করছেন কি ব্যাপার, নবীজি আমার দিকে ফেরে না কেন, নবীজি আমার দিকে তাকায় না কেন। তখন একদিন তিনি আর থাকতে না পেরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর একটা প্রশ্ন ছিল। নবীজি বললেন, কি প্রশ্ন? হুজুর, আপনি এতদিন আমার দিকে বারবার তাকান, লক্ষ্য করেন, হাসেন, তবে আজ দু একদিন দেখছি আপনি আমার দিকে ফেরেন না, আমার সঙ্গে কথা বলেন না, হুজুর কি ব্যাপার? আল্লাহ নবী ওই সময় ওই সাহাবীকে বলতে লেগেছিলেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, ইন্নী আরা মা লা তারাউনা, আমি রাসূলুল্লাহ আমি যেটা দেখতে পাই, ও আমার সাহাবীরা তোমরা সেটা দেখতে পাও না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি ডান দিকে যতটা দেখতে পাই, আমি বাম দিকে ততটা দেখতে পাই, আমি সামনে যতটা দেখতে পাই, আমি পিছনেও ততটা দেখতে পাই। আল্লাহ নবী বললেন, আমি নিচে যতটা দেখতে পাই, উপরে দেখার মতো ক্ষমতা আল্লাহ পাক আমায় দান করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ও সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ আমি যতটা দেখতে পাই তোমরা ততটা দেখতে পাও না। তাহলে আমি যে হাসছিলাম, তাহলে তুমি হাসির কারণ তো বোঝোনি, হাসির কারণ কি বুঝেছো? বুঝতে পারো? ও আমার ভাইরা, নবী আমার ওই সাহাবীকে বলেছিলেন, ও বাবা সাহাবী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি 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 হাসতাম, হাসির কারণটা তুমি তো জানো না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী মনে রাখো, তোমার চেহারায় মহান আল্লাহ 2 থেকে 3টা দাড়ি দিয়েছিল, আমি রাসূলুল্লাহ দেখতে পেতাম তোমার ওই 2-3টা দাড়ি নিয়ে আল্লাহর ফারিস্তারা খেলাধুলা খেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও নদিয়া জেলার মা বোনেরা, যারা দাড়িওয়ালা ছেলে পছন্দ করো না, যারা দাড়িওয়ালা স্বামী পছন্দ করো না, দাড়িওয়ালা সন্তান পছন্দ করো না, দাড়িওয়ালাদের কদর বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছিলেন। ও আমার সাহাবী মনে রাখো, তোমার ওই দাড়িগুলো নিয়ে আল্লাহর ফারিস্তারা খেলাধুলা খেলতো, আমি রাসূলুল্লাহ ওই দৃশ্য কানাটা দেখে রাসূলুল্লাহ আমার অন্তর কানাটা জুড়িয়ে যেত, রাসূলুল্লাহ আমার আনন্দে কলিজা কানাটা ভরিয়ে যেত, আমি আমার হাসিটা ধরে রাখতে পারতাম না, অন্তর কানা ভরে যাবার কারণে আমি তোমার দৃশ্য কানা দেখে হেসে ফেলতাম। ও বাবা সাহাবী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তবে দাড়িটা কেটে আসার কারণে আর তোমার কাছে ফারিস্তা আসে না, তোমার কাছে ফারিস্তা আসে না। ও বাবা সাহাবী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা দাড়িতে খুল লাগায় তারা তাদের দাড়িতে খুল লাগালো না, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার দাড়িতে খুল লাগিয়ে দিল, আমার গলাতে ছুরি চালালো, আমার গলাতে ছুরি চালালো, আমি রাসূলুল্লাহ যারা আমার গলায় ছুরি চালায় তারা সবাই একটুখানি চিন্তা করো, যারা নবীকে কষ্ট দেয়, যারা নবীকে মোহাম্মত করে না, নবীকে পিয়ার করে না, তাদের অবস্থাটা কিয়ামতের দিন কি হতে পারে একটুখানি ভাবো। নবীজি বলছেন, তোমার এই 2-3টা দাড়ি ছিল, তখন দেখতাম ফেরেশতারা খেলাধুলা খেলে, আমার হেবি ভালো লাগতো, কিন্তু যেদিন থেকে তুমি দাড়িখানাটা কেটেছো, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, তোমার কাছে আর ফেরেশতা আসে না। ও ভাই, সাহাবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ভুল করেছি, যতদিন আমি বাঁচবো এই দাড়িতে কখনো আর খুল লাগাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, জড় পদার্থ চিনেছে, নবীজিকে বনের পশুরা চিনেছে, শুধু দুশমনি তো করছে কারা জানে? কিছু মানুষ, সব মানুষ নয়, কিছু মানুষ। নবীজিকে বনের প্রাণীরাও ভালোবাসতো, মোহাব্বত করতো, পিয়ার করতো, তারাও আমার নবীকে চিনে ফেলেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে,
তো হঠাৎ করে একটা সালামের আওয়াজ, কে যেন সালাম দেয়। নবীজি কি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন কে সালাম দেয়, সেখানে তো কোনো মানুষজন নাই। নবীজি ভালো করে লক্ষ্য করে দেখলেন একটা জায়গাতে একটা হরিণ বাঁধা আছে, আর তার পাশেই একজন মানুষ ঘুমিয়ে আছে। নবীজি বুঝলেন যে ঘুমিয়ে আছে মানে সালাম দেয়নি, তো ঘুমিয়ে আছে, তাই সালাম কে দিল? নবীজি ভাবছেন আবার ওই হরিণটা নবীজিকে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে হরিণ সালাম দিচ্ছে। আল্লাহ নবী হরিণের কাছে গেল, নবীজি হরিণের সালামের জবাব দিলেন যে ভাই। হরিণ তখন নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর এই ইহুদি এ আমাকে আজকে শিকার করেছে, তবে আমি ওই পাহাড়ের উপরে আমি আমার বাচ্চা শাবকদেরকে নিয়ে চড়াচ্ছিলাম, হঠাৎ করে আমাকে শিকার করেছে, তবে আমার বাচ্চাগুলো পাহাড়ের চূড়ায় আছে। এই সময়টা আমি তাদের দুধ পান করাতাম। ও নবীজি দেখুন আমার স্তনগুলো দুধে ভরে গেছে। ও নবীজি যদি আপনি আমাকে একটু ছেড়ে দিতেন তাহলে আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আসতাম। নবীজি বলছেন আমি যে তোমায় ছেড়ে দেব, তবে তুমি আমার সঙ্গে কথা দাও যে তুমি আবার দুধ পান করি আবার এখানে ফিরে আসবে। আচ্ছা ভাই, কোন আসামি যদি বলে একবার ছেড়ে দাও আমি যাব আর চলে আসবো, আচ্ছা সে ফিরে আসবে বলে মনে হয়? কথা বলে চোর চুরি করে যে ভাই একবার একটু পেশা করে যাওয়ার সময় দাও, একটুকুন দাও। আচ্ছা সে মালার আসবে বলে মনে হয়? সে কোথা দিয়ে পালাবে তার ঠিক ঠিকানা নেই। ও আমার ভাইরা, মহান আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার ওই ইহুদি ভাইকে ডেকে বলেছিলেন ও ইহুদি উঠে বড় উঠে বড়। আল্লাহ নবী ইহুদিকে ডেকে বললেন এই হরিণটাকে আপনি শিকার করেছেন, হরিণটাকে আপনি শিকার করেছেন, হরিণটার স্তনে এখন দুধ ভরে আছে, তবে পাহাড়ের চূড়ায় এই হরিণের বাচ্চাগুলো ঘোরাফেরা করে। ও ইহুদি ভাই এই হরিণটাকে ছেড়ে দাও, ওর বাচ্চাটাকে দুধ পান করিয়ে চলে আসবে। ইহুদিটা বলেছিলেন কে বাবা তুমি কে? মনে রাখো ইহুদিটা বলেছিলেন যদি হরিণ ফিরে না আসে তাহলে কি হবে? বিশ্বনবী আমার বলেছিলেন হরিণ যদি ফিরে না আসে তুমি আমায় যা বলবে আমি মেনে নেব। ও আমার মায়েরা মনে রাখো ওই ইহুদির সামনে বিশ্বনবী আমার হরিণকে বলেছিলেন এ আল্লাহর সৃষ্টি হরিণ, এ আল্লাহ সৃষ্টি হরিণ, মনে রাখো আমি বিশ্বনবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজি তোমাকে বলছি আজকে তোমাকে ছেড়ে দিলাম, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করিয়ে আসবে, তবে তোমার হয়ে আমি রাসূলুল্লাহ ইহুদির কাছে জিম্মাদার হয়ে গেলাম। ও আমার ভাইরা মনে রাখো ইহুদির সামনে ওই হরিণ তার জবানে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাথে কথা দিলাম, হুজুর আমি আমার বাচ্চাটাকে দুধ পান করিয়ে আবার আমি এখানে ফিরে আসবো, কেননা আপনার সাথে যদি কথা দিয়ে কথা খেলাফ করি আমি হরিণ আল্লাহ আমায় ছেড়ে দেবে না, আল্লাহ আমায় ধ্বংস করে দেবে। ও আমার ভাইরা মনে রাখো হরিণটাকে ছেড়ে দিলেন, ওই ইহুদিটা ছেড়ে দিল, হরিণটা পাহাড়ে চড়ায় গিয়ে তার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে দিলেন। ও আমার ভাইরা কিছুক্ষণ পরে আবার দেখতে পাওয়া যায় ওই হরিণটা বিশ্বনবীর কাছে ফিরে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও হরিণ কথা দিয়েছে, হরিণ ও নবী যে আপনি আমায় ছেড়ে দেন দুধ পান করাবো আবার ফিরে আসবো। মানুষ কথা দিয়ে কথা রাখে না, তাহলে বুঝতে পারছেন হরিণ চিনে ফেলছে নবীকে, যে নবীর সাথে বেয়াদবি করলে ধ্বংস হবে।
হরিণ দুধ পান করি আবার নবীজির কাছে ফিরে এসেছেন। ইহুদিটা দেখে অবাক, যার কথায় হরিণ হরিণ যার কথায় দুধ পান করিয়ে আবার আমার কাছে ফিরে এসেছে, এই লোকটা নিশ্চয়ই সাধারণ লোক নয়, এই নিশ্চিত আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী কিতাবের ভিতরে এসেছে। ও ভাই, সেদিন ওই ইহুদিটা ওই জায়গায় দাঁড়িয়ে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে, নবীজি আমি আপনার মহব্বতে আপনার ভালোবাসায় এই হরিণটাকে তার বাচ্চার কাছে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজিরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রাগমান। দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা একটু পানি দাও, পানি দাও। দিনী কত আলোচনা থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, তো মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিনী কত আলোচনা থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা